আবারও চলে এসেছি একটা ইনভিটেশন, আর ইনভিটেশনটা আজকে দিয়েছে আমাদের নিউ রুচি ক্যাটারার। তো আজকে যেরকম আমরা একটা বিয়ে বাড়িতে এসেছি, এর আগেও আমরা নিউ রুচি ক্যাটারার আরও একটা ইভেন্টে গেছিলাম। সেই ভিডিওটা যদি তোমরা এখনো না দেখে থাকো তাহলে অবশ্যই যাও, গিয়ে দেখে নিও। আর সেই লিঙ্কটা আমি অবশ্যই আই বাটনে দিয়ে দিব, চেক করে নিও। কফিটা দিয়ে ভিডিওটা স্টার্ট করছি, চলো। কফির পর আমরা আমাদের স্টার্টার আইটেম নিয়ে চলে এসেছি। আর এখানে দেখো 4 রকমের স্টার্টার আইটেম আছে। এটা হচ্ছে হানি চিলি বেবি কর্ন, এখানে আছে চিকেন রেশমি কাবাব, এটা পনির সাসলি এরকম কিছু একটা নাম ছিল, আমি ভুলে গেছি। আর এটা হচ্ছে ফিশ ফিঙ্গার। চলো এক এক করে ট্রাই করে দেখি কোনটা কিরকম টেস্ট। হানির একটা মিষ্টি ফ্লেভার আছে আর পুরো ক্রিস্পি। এবার পনিরটা হয়, পনির এই যে ক্যাপসিকাম আছে, পনির আছে, এদিকেও এটা আই গেস ক্যাপসিকাম। চল, পনিরটা খুবই সফট। বেড়ে ফিশ ফিঙ্গারটা ট্রাই করি। এই হচ্ছে ফিশ ফিঙ্গার, একটু ভিতরটা দেখাই না। বাইরে একটা ক্রিস্পি কোটিং আছে। আর এরা কিন্তু এর আগেও বলেছি, মানে আগের ভিডিওতেও বলেছিলাম, আর এবারও বলছি, এরা পিওর ভেটকি মাছ ইউজ করে। টেস্ট খুবই ভালো। চিকেন রেশমি কাবাব আর সঙ্গে এখানে গ্রিন চাটনি আছে। আগে শুধু খাই, তারপর চাটনি দিয়ে খাবো। চিকেনটা একদম সফট আর কাবাবের একটা স্মোকি ফ্লেভার আছে, খুবই সুন্দর। একদম গ্রিন চাটনি। স্টার্টারের পর নিয়ে নিয়েছি মকটেল। এই মকটেলই বলে তো, হ্যাঁ মকটেল। আর দুটো আছে, একটা হচ্ছে সবাই দেখতেই পাচ্ছ, দেখেই বুঝে গেছো, ব্লু লেগুন। আর এটা আই থিঙ্ক মহিতো বা এরকম কিছু হবে, বা যাই হোক মহিতো হতে পারে, ভার্জিন মহিতো বা যাই হোক কিছু একটা হবে, লেমন কিছু। তো টেস্ট করে দেখি। এদিক দিয়ে মিষ্টি মিষ্টি, এদিক দিয়ে টক টক। ব্লু লেগুনের টেস্ট যারা খাও জানো কিরকম হয়, আর ভার্জিন মহিতোরও কিরকম টেস্ট হয় সবাই জানো, আলাদা করে কিছু বলার নেই। এই দুটোকে শেষ করে তারপর একেবারে যাব হচ্ছে আমরা মেন কোর্সে। চলো। মেন কোর্স শুরু করব, আর তার জন্য নিয়ে চলে এসেছি যত রকমের স্যালাড ছিল ওখানে, সেগুলো নিয়ে এসেছি। আর ফিশ মুনিয়া। স্যালাডের মধ্যে কি কি ছিল বলে দিই। একটা হচ্ছে প্লেন কিউকাম্বার রায়তা ছিল, একটা মিক্স ভেজ রায়তা ছিল, মানে কিউকাম্বার আরও অনেক কিছু আছে, কি কি আছে খেললে বুঝতে পারবো। পাস্তা ছিল, আর পেঁয়াজ আর শসা ছিল। একটা জিনিস আমি বুঝতে পারিনি, যে পাস্তা কেন সবাই স্যালাডে দেয়, যাই হোক। আর এটা হচ্ছে ফিশ মুনিয়া। তাহলে আগে পাস্তাটা একটু খাই। আমার এই পাস্তাগুলো এমনি প্লেন সেদ্ধ করে টমেটো সস আর ব্ল্যাক পেপার মানে গোলমরিচ এইসব দিয়ে আমার মনে হয় টস করে রেখে দিয়েছে। এমনি টেস্ট ভালো লাগছে। রায়তা আমার পার্সোনালি প্লেন এই কিউকাম্বার রায়তা বেশি ভালো লাগে। আচ্ছা, এবার মেন যেটা, ফিশ মুনিয়াটায় যাই। ফিশ ফ্রাই বা অনেক কিছু খেয়েছি, কিন্তু কখনো এরকম ফিশ মুনিয়া নামটা আমার কাছে একটু নতুন নতুন। আর ওপরে এগুলো মনে হয় কারি পাতা ভেজে বা ধনে পাতা ভেজে দিয়েছে, কি পাতা জানি না। আর এটা হচ্ছে আঙুর, আঙুর এরকম ভেজে ভেজে দিয়েছে, টক আঙুর পুরো। যাই হোক, এই মুনিয়ায় কনসেন্ট্রেট করি। এদিকে নিয়ে একটু ভেঙে দেখাই আগে। ফিশ মুনিয়াটা এবার ভাঙি। এদের কিন্তু এটা একদম পিওর ভেটকি মাছ। আর যদি দেখো পুরো কিন্তু একদম মাছ একদম ভর্তি। আর কোটিং যেটা, কোটিংটা কিন্তু একদম পাতলা। শুধুই মাছ, কাসুন্দি দিয়ে খাই। হ্যাঁ, কাসুন্দি দিয়ে খেতে বেশি ভালো লাগছে। নামটা যেরকম সুন্দর, খেতেও ভালো, খেতে সত্যি খুবই ভালো। আর
পুরো ক্রিস্পি ক্রিস্পি। এই ও, এটা কি পাতা একটু দেখি। ধনে পাতা। এইবারে নিয়ে এসছি মশালা কুলচা, আলুর দম, আর হচ্ছে চিকেন ভর্তা। ওটা কি আলুর দম ছিল বলতো? ও মশালা আলুর দম। তাহলে আগে মশালা কুলচাটা নি। আচ্ছা, এর মধ্যে কি কি আছে একটু নিয়ে দেখিয়ে দিই। এই যে মশালা কুলচার ভিতরে এই যে পনিরের কুচি দেখতে পাচ্ছি, হালকা গাজর পনির এইসব দেখতে পাচ্ছি। প্রথমে আলুর দম দিয়ে খাই। আলুর দমের গ্রেভি আর আলুর দমটা ব্যাপক বানিয়েছে, গ্রেভিটার হেভি টেস্ট হয়েছে। এবারে চিকেন ভর্তাটা দিয়ে খেয়ে দেখি। ও, একদম শ্রেডেড চিকেন। পুরো মালাই ফালাই দিয়ে চিকেন ভর্তাটা মুখে দিতে না চিকেন গুলো যেন মিশে গেল। আহা, চিকেন ভর্তাটা আলুর দমের থেকে চিকেন ভর্তাটা বেশি ভালো হয়েছে। ও, আমাদের একটা কথা বলতে ভুলে গেছি, মিক্সড যে রায়তাটা ছিল ওটার মধ্যে সেদ্ধ আলু, বিনস, ক্যাপসিকাম এইসব ছিল, মানে পুরো অন্যরকম হেভি লাগছে খেতে মিক্সড রায়তাটা। চলো নেক্সট আইটেমে যাই। এইবার নিয়ে চলে এসেছি তোমার আমার সবার প্রিয় বিরিয়ানি, তাও আবার যদি মাটন হয় তাহলে তো কোনো কথা হবে না। আর সঙ্গে চিকেন চাপ বা চিকেন কি ছিল বলতো লেখা? চলো, আর বেশি মানে কি বলবো, গন্ধটা টানছে একদম এখানে। প্রথমে একটু রাইসটা খেয়ে দেখি, তারপরে মাংস আলু সব খাবো। একদম ঝরঝরে সুন্দর মাটন বিরিয়ানি তো। আর আলুটা একদম এই যে সফট, কিন্তু এরকম ভাঙলে পুরো একদম ভেঙে যাচ্ছে। আর ফ্লেভার, বিরিয়ানির যে ফ্লেভার গন্ধ বলো সবকিছু মানে একদম ঠিকঠাক। আর পিছনে দেখতে পাচ্ছ এখন পুরো একদম খাওয়ার টাইম শুরু হয়ে গেছে, একদম ভিড় ভর্তি, সবাই এখন খেতে চলে এসছে। এই দেখো পুরো একদম সলিড একদম মাটন, আর সঙ্গে একটা রেয়াজি পিসও এনেছি, একদম পুরো চর্বি ভর্তি। ওহো, এই পিসটা খেতে যা মজা আসবে না, আহা। এবার একটু মাংস আলু সবকিছু দিয়ে হয় হচ্ছে আলু, এই মাটনের একদম চর্বির পিসটা আর মাটন সবকিছু নিয়ে আহা, ব্যাপক লাগছে। একটু চিকেনটাও খেয়ে দেখি চিকেনটা কেমন। চিকেনটা একদম সফট, এই যে হাত দিয়েই পুরো এরকম হাত দিয়ে ধরলেই খুলে চলে আসছে। তবে আমার না চিকেনটা, বাটার চিকেনটা যেন এখনো মুখে লেগে আছে, যতই এটা খাচ্ছি আমার চিকেন বললে বাটার চিকেনটা মনে পড়ে যাচ্ছে। ও সরি, হ্যাঁ চিকেন ভর্তা, ভাগ্যিস বিট্টু বললো ওটা চিকেন ভর্তা ছিল। মানে আমি এই চিকেনটা খেলেও আমার চিকেন ভর্তার টেস্টটাই বারবার চলে আসছে। খাওয়াটা শেষ করে নিই, তারপরে তোমাদের ডেজার্ট আইটেম কি কি আছে সেগুলো দেখাচ্ছি। চলে এসেছি আমরা ডেজার্টের আইটেমে। আর এখানে দু রকমের চাটনি আছে, ওখানে পাঁপড় আছে, যেগুলো আজকে স্কিপ করে যাচ্ছি। একেবারে চলে যাচ্ছি বেকড রসগোল্লায়, কারণ সব জায়গায় বেকড রসগোল্লা নর্মালি একদম সার্ভ করা থাকে, কিন্তু এখানে একদম ওখানে প্রিপেয়ার করছে, করে এখানে বেক করছে, তারপর ওরা সার্ভ করছে। তো চলো একদম গরম গরম বেকড রসগোল্লা খাই। একটাই একদম গরম গরম বেকড রসগোল্লা, বেক করছে আর দিচ্ছে মুখে দিতে না, রসগোল্লাটা গলে যাচ্ছে, বেশ তো মিশে যাচ্ছে মুখের সাথে। তো সন্দেশটা খাই, একদম ছানা আর হালকা, এখন যেহেতু শীত পড়েছে গুড়ের হালকা একটা, যেটা ওই সন্দেশ মানে কালাকার টাইপের যে হয় সেই সন্দেশ। আজকের ভিডিওটা এখানেই শেষ করব, তার আগে
তোমাদের এই ভিডিওটা কিরকম লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও। আর ভালো লাগলে একটা লাইক করে দিও, আর পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা নোটিফিকেশন যে বাটন আছে বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে সব নোটিফিকেশন গুলো তোমরা পেয়ে যাবে। আজকে একটু সব গুলিয়ে যাচ্ছে, এত খেয়েছি না। আর যেটা হচ্ছে, তোমাদের যদি কোনো রকম অনুষ্ঠান থাকে, ছোট হোক বড় হোক, মিনিমাম ওরা বোধহয় 50 জন হলেই তাদের কাজ করে, ম্যাক্সিমাম অনেক বড় হতে পারে। আর তোমরা যে কোনো রকম এখানে কি কি ওরা বানায় সবকিছু লেখা আছে, ওদের যে ডিটেলস আছে সেই ডিটেলসটাও আমি তোমাদের নিচে হয়তো ওদের নাম্বারটা শো করছে, বাকি সব ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো, তোমরা ফোন করে নিতে পারো। তোমাদের যে কোনো রকম অন্নপ্রাশন হতে পারে, বিয়ে হতে পারে, রিসেপশন, যে কোনো কিছু তোমরা ওনাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো তোমাদের ইচ্ছা মতো। তোমরা মেনু, ও হ্যাঁ, মেনু যেরকম বললামই যে ওরা কী কী বানায়, ইন্ডিয়ান, চাইনিজ, তন্দুর, বিরিয়ানি, কন্টিনেন্টাল সব কিছু পেয়ে যাবে, যোগাযোগ করে নিও। মেন যে জিনিসটা, মানে এত কিছু খাওয়ার পর মেন যেটা না খেলে বিয়ে বাড়ি বা যে কোনো অনুষ্ঠান বাড়ি কমপ্লিট হয় না, সেটা হচ্ছে পান। আর সেটা এমনই কোনায় গেছে বসেছে যে মানে একদম হারিয়ে গেছিল খেতে খেতে। তো চলো পান খাবো, পান খেয়ে ভিডিওটা শেষ করে দেবো। দাদা কিন্তু মশলা একদম বানিয়ে রেখেছে যাতে বারবার না বানাতে হয়, বানিয়ে একদম ইয়েতে যা, তারপর যাবো। যাচ্ছে মেন কোর্স না, আমি একদম মানে অল্প করে আগে টেস্ট করি, ওখানে তো বললাম যে টেস্ট করে খেয়ে দেখি, টেস্ট করে। হ্যাঁ, আগে শুধু খাই।